আজকে খুব ডিফারেন্ট একটা বিষয় করব। সেটা হচ্ছে এই যে পারফিউমটা, দিস ইজ জেনিথ ফ্রেঞ্চ এভিনিউর, তাই না? ফ্রেঞ্চ এভিনিউ জেনিথ জেনিথ ভ্যানিলা। সো জেনিথের কয়েকটা ফ্ল্যাঙ্কার আছে, ব্লু আছে, মনে হয় স্যান্টাল আছে, আরেকটা কি জানি আসে, বেশ কয়েকটা আছে, ডিপ নামে একটা ডিপ সামথিং আছে, যেটা ডিওর সাবাস বা এই ধরনের কিছু এইরকম। সো আমি ফ্রেগ্রেন্টিকাতে চেক করতাম যে জেনিথের ডিফারেন্ট কি আছে। সো আমার দুইটা পারফিউমের ব্যাপারে খুব ইন্টারেস্ট জাগছে। একটা হচ্ছে দিস ওয়ান, আর একটা হচ্ছে ওদের যেটা স্ট্রঙ্গার উইথ ইউ স্যান্ডালউডের, ওটা স্যান্ডাল মনে হয়। সো আমরা এই পারফিউমটা আজকে ট্রাই করব, আমি ট্রাই করব, এটা তো তুমি ট্রাই করছো। সো এইটা যে পারফিউমটার ডিউপ হিসেবে বলা হয়েছে, দ্যাট ইজ এক্সপেন্সিভ টু দি পাওয়ার ইনফিনিটি। হ্যাঁ, ভেরি এক্সপেন্সিভ। সো আমি এটা ট্রাই করে দেখতে চাই। ডিসকন্টিনিউড অ্যাজ ওয়েল, তাই নাকি? হ্যাঁ, অলরাইট, প্রবাবলি ডিসকন্টিনিউড, আই এম নট শিওর, ডোন্ট কোট মি অন দিস, বাট প্রবাবলি ডিসকন্টিনিউড। হ্যাঁ, সো জেনিথ ট্রাই করে আমি প্রথমে দেখবো যে আসলে স্মেলটা কেমন, তারপর উই উইল গো ইন ডিটেলস। বাট লাস্ট পর্যন্ত ওটা ভিডিওটা দেখবেন, না হলে ইউ গোনা মিস সামথিং রিয়েলি ইন্টারেস্টিং, রাইট? ওকে, সো জেনিথ এভাবে খুলে, আই ট্রুলি লাভড দ্য বটল। এটা আমি দেখছি আগে, মানে ছবি দেখছি, বাট ইন রিয়েলিটি দিস ইজ ফ্যান্টাস্টিক। খুব প্রিমিয়াম একটা ভাইব আছে এটার মধ্যে, একদম। ওই যে অনেক সময় মিডল ইস্টার্ন পারফিউম গুলা বেশি ডিজাইন করে স্যাদারিং এন্ড ভ্যাদারিং করে ফেলে, হ্যাঁ, একটু খ্যাত টাইপ হয়ে যায়, বাট দিস ইজ রিয়েলি নাইস। এবং এটার মধ্যে অনেকটা হচ্ছে ওই যে রোশাসের যেটা মুস্টাচ, হ্যাঁ, ওই ধরনেরই বলতে যাচ্ছিলাম যে পুরাতন পারফিউমের মতো কিন্তু দেখতে জিনিসটা, মানে কালার কম্বিনেশন, তারপরে ডিজাইন, ওই ভাইবটা আছে। সো উপস, হোলি স্মোক, আওয়াজ শুনেতে মনে হচ্ছে এটা ওকে, বাট আসলে এটা প্লাস্টিক। হ্যাঁ, আওয়াজ বেশি হয়, হ্যাঁ, কিন্তু আসলে হালকা। একটা আমাকে স্ট্রিপ দাও, লেট মি ট্রাই ইট। মনে হচ্ছে এটা ভ্যানিলা হ্যাভি একটা পারফিউম হবে, নোটস টোটস কিছু জানি না। লেটস গিভ ইট আ শট। ওকে, ওকে, not what you expected. অ্যাবসলিউটলি ডিফারেন্ট একটা জিনিস পাইলাম। আমি আমি গরমন ডিশ, সুইট, হ্যাঁ, এরকম কিছু একটা এক্সপেক্ট করছি, বাট দিস ইজ লিকারিশ। এবং আমি একটা জিনিস বলি, এটা ড্রাই ডাউনটা কিরকম জানেন? কেমন? সো এখন আপনি যেটা পাচ্ছেন, এটা আপনার আস্তে 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 এটা বারবার শপে চলে যায়। সো মানে এরকম একটা ভাইব আসতেছে, অলরেডি আসতেছে, এবং জুস কালারটা কিন্তু ওই একটা ভাইব অলরেডি দিচ্ছে, রাইট? এবং ডার্ক হইতে থাকবে কিন্তু কালার। এখন যেরকম লাইট পাচ্ছেন আপনি, এটা আস্তে 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 দেখবেন যে ডার্ক হচ্ছে। ওকে, এটার প্রোফাইলটা একটু বলি। প্রথম ব্যাপারটা হচ্ছে যে লাস্ট ওয়ার্ল্ড কাপে যারা ব্রাজিলের ফ্যান ছিল, ওকে, ঠিক আছে, তারা যখন ইরানের সাথে আর্জেন্টিনা হারে, তখন একটা কথা খুব বলতো, ওয়্যার ইজ মেসি, ওয়্যার ইজ মেসি। খুব হয়েছিল না ট্রল, ওয়্যার ইজ মেসি। এখানে বলতে হবে ওয়্যার ইজ ভ্যানিলা। এক্স্যাক্টলি, কোনো ভ্যানিলার কিন্তু কিছু নাই। ওয়্যার ইজ ভ্যানিলা? আছে, ভ্যানিলা ইজ দেয়ার, বাট ইটস নট দি টিপিক্যাল গোরমান্ড ভ্যানিলা, ওইরকম না কিন্তু। ইটস আ ভেরি ডার্ক, মানে এই, হ্যাঁ, মানে খুব ডার্ক একটা ভ্যানিলা। মজা পাইছি, ফ্যান্টাস্টিক। এটার প্রাইস কিরকম? প্রবাবলি অ্যারাউন্ড 3.5 to 4. আচ্ছা, পাওয়া যায় তো না? পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবল আছে না? It's a complex perfume, not your typical easygoing vanilla sweet perfume. This is nowhere near to gourmand. এটাকে আমি বলবো হচ্ছে এটার সাথে ইমাজিনারি অথার্সের একটা পারফিউম আছে, যেটার নাম হচ্ছে মেমোর অফ আ ট্রেসপাসার। ওইটার যে ভ্যানিলাটা, ওইটার সাথে একটা সিমিলারিটিজ আমি এখানে পাচ্ছি। ইট ইজ ভেরি, মানে এটা বারবার শপই ভ্যানিলা বলা, রাইট? রাইট, এবং এটা বারবার শপ উইথ কনিয়াক, বা কনিয়াক না, বুজি একটা ভাইব। কি আছে নোটস একটু বলো তো আমাকে। সো নোটসের মধ্যে, টপ নোটসের মধ্যে ক্যান্ডিড অরেঞ্জ। ওকে, আই ডিডন্ট গেট ইট। মানে অরেঞ্জটা বোধহয় ক্যান্ডিড ছিল ওই সময়, ছবি তুলছে, পোজ দেয় না, এরকম কিছু হবে, বাট ইউ আর রাইট, রাম আছে, রাম আছে। হ্যাঁ, বার্গামট,
স্টাইরেক্স, হুম ভায়োলেট, জ্যাসমিন নোটে, জেসমিন পাচ্ছি। বেসে ভ্যানিলা, বেনজোইন, পাচুলি। সো বেনজোইনটার জন্য প্রবাবলি আরো বার্বারশপই। ম্যাচার্ড পারফিউম, 30+ মানুষের পারফিউম, অফিস পারফিউম, সিও পারফিউম। দিস ইজ ফর আ ম্যান, দিস ইজ নট ফর কিড। ভেরি ম্যাসকুলিন, ভেরি ম্যাসকুলিন। নট ব্লাইন্ড বাই সেফ অ্যাট অল। এটা কিন্তু ম্যাস অ্যাপিলিং না। সো দিস ইজ ফর মাই এজ, দিস ইজ ফর মাই কাইন্ড, দিস ইজ মাই কাইন্ড অফ পারফিউম। ঠিক আছে, দিস ইজ মানে দ্য কাইন্ড অফ পারফিউম। আমি তো অ্যাকোয়াটিক খুব পছন্দ করি, বার্বারশপ খুব পছন্দ করি, ঠিক আছে, শিপ্রা। হ্যাঁ, সো এটা হচ্ছে ওই ধরনের পারফিউম। জেন্টলম্যান, একটা ম্যাচিওর পার্সনের জন্য এটা ফ্যান্টাস্টিক, ফ্যাবুলাস। যারা এই ধরনের প্রোফাইল পছন্দ করেন, ভ্যানিলা জেনিথের কিনতে হবে, কিনতে হবে এটা। এবং এই পারফিউমটা এখন পর্যন্ত আমি যেই ব্লেন্ডিংটা পাইছি, দ্যাট ইজ আনবিলিভেবলি গুড। কিন্তু I don't know if you can see এখানে একটা oil concentration, oil concentrationটা কিন্তু it's huge, পুরো অয়েল। ফ্যাবুলাস, ফ্যাবুলাস। সো এটা নিয়ে আরেকটু ডিটেলস পরে কথা বলবো, বাট যেটা সবসময় করি সেটা হচ্ছে যে যখন অরিজিনালটা ট্রাই করি, করার পর ওটা ডিউপটা ট্রাই করলে মনে হয় যে ওকে এখানে একটা কিছু ক্যাচ আছে, একটু স্মুদার বা স্মুদার, কোয়ালিটিটা কেমন, ব্লেন্ডিং, স্মুথনেস, হার্শনেস, অনেক কিছু আছে। সো আমরা এই জন্য এবার উল্টা করছি। সো এটার দাম যদি 3,000 টাকা বা 3,500 টাকা হয়, এইটার দাম কত? সো আমি গেস করতেছি এটা বোধহয় 50+ না 60+। You are absolutely correct, এটা 50+। 50+। So it's between 50 to 60. It's closer to 50, মানে 50 to 53 এরকম Alright. আপাতত মার্কেট মানে প্রাইস। এবং যেহেতু বলতেছো ডিসকন্টিনিউড হইতে পারে, সো এটা আরো স্কাই ইজ দ্য লিমিট। সো দিস ইজ a 250 ml বটল। আর এখন তো ক্রিস্টিয়ান ডিওরের সবগুলা কমাই নিয়ে আসছে, 80 ml নিয়ে আসছে। সো একটা জিনিস দেখি একটু ভরে। অলরাইট, সো দেখি এটা একটু ট্রাই করে একটা পেপার দাও। ক্রিশ্চিয়ান ডিওরের ভ্যানিলা ডিওরামা, ঠিক আছে, অ্যামেজিং কালার। এখানে দেখেন জুস কালারে কিন্তু কোনো মিল নাই। ঠিক আছে, এটার কালারটা কিন্তু ইনিশিয়ালি এটার মতো ছিল। আচ্ছা, সো এটা ম্যাচুরেট হতে হতে ডার্ক হয়ে গেছে। অলরাইট। সো আমার কাছে দুইটা ভ্যানিলা ডিওরামা আছে। সো দুইটার কালার ডিফারেন্ট। এটা হচ্ছে দিস ইজ মোর পোটেন্ট এবং এটা আরো ডার্কার। আমার কাছে আরেকটা যেটা আছে which is closer to this, সো এটা আরেকটু রিসেন্ট ব্যাচের দিকে। আচ্ছা, ওটাও আমার কাছে সেল করবে। এবং আরেকটা কথা বলি যে এলিজিবল ব্যাচেলর যার কাছে দুইটা ডিওরামা আছে, সো সিনিয়র যারা দেখতেছেন তাদের মেয়ের জন্য দেখতে পারেন, আর ফিমেল ভিউয়াররা বাকিটা কিছু বললাম না, ঠিক আছে। সো লেটস সি। এটার অ্যাটমাইজারটা ইজ বিউটিফুল। হ্যাঁ, তো দামি জিনিস আমার গায়ে মাত্রা। এনিওয়েজ, বাট একটা জিনিস আমার কাছে ইনিশিয়ালি একটু অবাক লাগছে, আমি অ্যালকোহলিক ব্লাস্ট পাইছি। ক্রিস্টিয়ান ডিওরের এরকম অ্যালকোহলিক ব্লাস্ট একটু থাকে, এটা এক্সপেক্ট করিনি, কারণ আমি জেনিতে অ্যালকোহলিক ব্লাস্ট পাই একদমই ছিল না। হ্যাঁ, এবং এটা আমি যখন নাকে যখন আমি ইয়ে করছি, আমার কিন্তু নাকে একটু জ্বলছে, এটা আমি একটু আনএক্সপেক্টেড। এটা স্পাইসিয়ার, মাচ স্পাইসিয়ার। এটা মাচ স্পাইসিয়ার। এটার মধ্যে ওই বারবারশপের ব্যাপারটা কিন্তু কম, হালকা আছে। টু বি ভেরি অনেস্ট, এইটা অনেক স্পাইসিয়ার দেন দিস ওয়ান। এটা বারবারশপ, তুমি যেটা বললা, ট্রুলি এটা বারবারশপ, এটা স্পাইসি। দেখো তুমি এটা ব্লটারে, মানে ডিফারেন্সটা খুব ইজিলি ডিটেক্টেবল। মানে নর্মালি যেটা হয় না যে আমরা বলি দিস ইজ ভেরি ক্লোজ, এটা সেটা, বাট ওপেনিং এ কিন্তু হিউজ একটা ডিফারেন্স আমি পাচ্ছি। না, এই ভ্যানিলা ডিওরামাতে অনেক অরেঞ্জের ব্যাপারটা আছে, মানে অনেক বেশি অরেঞ্জি কিন্তু ভ্যানিলা ডিওরামাটা। অরেঞ্জি, হ্যাঁ, আমার কিছু কিন্তু আমার কাছে জেনিথ ভ্যানিলাতে এত অরেঞ্জ মনে হয়নি, যদিও নোটসে বলতেছে, বাট এইখানে আমার জাস্ট
না হ্যাঁ, আমার আচ্ছা। কাছে ইনফ্যাক্ট এখানে অরেঞ্জের সাথে আমার কাছে একদম মনে হচ্ছে যে পিপার বা চিলি দলে দিছে, হ্যাঁ, হ্যাঁ। রেড চিলি Red যেটা, chili type এর, মানে আমরা নর্মালি রেস্টুরেন্টে চিলি ফ্লেক্স দিই না, চিলি ফ্লেক্স নাকে লাগলে যেরকম একটা জ্বলে না, এই ধরনের আমি একটা মানে স্পাইসি Spicy, নোট হ্যাঁ। পাইছি ভালোই স্পাইসি, কিন্তু বস স্কিনে অনেক ডিফারেন্ট। স্কিনে। এখানে আর এখানে, এটা হচ্ছে ডিওরামা, এই যে এখানে। এটা এটা হচ্ছে জেনিথ ভ্যানিলা। স্কিনে কিন্তু অনেক ডিফারেন্ট আসতেছে পেপার হচ্ছে, একদমই ডিফারেন্ট, ঠিক না? একদমই ডিফারেন্ট এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অনেক ইনসেন্সি, অনেক ইনসেন্সি লাগতেছে। অনেক ইনসেন্সি। ভিডিওটা ছোট করতে চাইছিলাম বাট আসলে বড় হবে বিকজ এটা দিস ইজ সামথিং ইউ রিয়েলি নিড টু নো। আমারও আই এম ভেরি মাচ কিউরিয়াস টু ফাইন্ড ইট আউট যে আসলে খেলাটা কি। অনেক ডিফারেন্ট আসতেছে। স্কিনে কিন্তু দুইটা অনেক ক্লোজ, স্কিনে অনেক ক্লোজ আসতেছে অনেক না? সিমিলার, ভেরি সিমিলার। মানে আই ক্যান গেট, এবং দিস ইজ ক্রেজি কিন্তু মানে আমি ছোট একটা ডিফারেন্স ছাড়া আর কোনো ডিফারেন্স পাচ্ছি না স্কিনে। জাস্ট এটাতে আমি ভ্যানিলাটা একটু বেশি পাইছি, এটাতে ভ্যানিলাটা খুবই টোন না, আমার ডাউন। কাছে মনে হচ্ছে ভ্যানিলা ডিওরামাটা স্পাইসিয়ার একটু বেশি স্পাইসিয়ার তো লাগতেছে। অফকোর্স, কিন্তু এটাতে ভ্যানিলাটা ডিটেক্টেবল। হ্যাঁ, ভ্যানিলাটা হালকা আসতেছে। হ্যাঁ, কিন্তু এটাতে ভ্যানিলার জায়গায় অনেক বেশি ফুজার টাইপের একটা, হ্যাঁ বারবার শপে একটা ব্যাপার আছে। আচ্ছা আমাকে একটা কথা বলো, এইটার স্মেলটা তোমার কাছে বেশি ভালো লাগতেছে নাকি এইটার, মানে জেনিথ দুই ওকেশনের জন্য অ্যান্ড এটা? আই উডেন্ট ওয়্যার ইট, মানে ফর দ্য সেম ওকেশন। আমি, আমার কাছে এইটা এক রকমের ওকেশনের জন্য মনে হচ্ছে, ওইটা আরেক রকমের ওকেশনের জন্য মনে হচ্ছে। If you like more towards barbershoppy fragrance, go for this. But if you like a bit spicier, আমি একটু লো এন্ড বলি, যারা স্পাইস বম পছন্দ করে, স্পাইস বম ইশ লাগবে হচ্ছে ভ্যানিলা ডিওরামা। আই নো আই এম নট সাপোজ টু কম্পেয়ার ইট, বাট জাস্ট বলছি হ্যাঁ। আর কি। যদি আমি বলে না নামের সার্থকতা, হ্যাঁ, এইটাতে ভ্যানিলা আসলে যায় না, ঠিক আছে, হ্যাঁ, ওটার মধ্যে ভ্যানিলার হ্যাঁ, কিছু নাই। বাট এইটাতে ভ্যানিলা আছে, ঠিক আছে। ওপেনিং এ ভালো মতোই ভ্যানিলা পাওয়া যাচ্ছে, বাট এইটাতে আমি একদমই মানে ভ্যানিলা টোনটা পাই নাই। আচ্ছা আমি খুব আনবায়াসড বলবো, আই এম নট, এইটার দামও 5,000 টাকা, এটার দামও 5,000 টাকা। আমি যদি ওভাবে করে চিন্তা করি, নট অ্যাবাউট দ্য প্রাইস অ্যান্ড নট অ্যাবাউট দ্য ব্র্যান্ড, মানে এটা ফ্রেঞ্চ এভিনিউ না, এটা ক্রিশ্চিয়ান ডিওর না, হ্যাঁ দুটোটাই রেহান, ঠিক আছে। I'll pick this one for me according to my taste. I'll be going for this. ঠিক আছে, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। এবং আমি এভাবে বলি যে যারা 30-35 প্লাস দে গোনা লাভ দিস ওয়ান, এবং যারা আরেকটু বিলো বা যারা মানে আরো ইয়াং ক্রাউড যেটা আছে, যারা একটু ইজি পারফিউম চায়, দে গোনা লাইক দিস। দিস ইজ মাচ ইজিয়ার দ্যান দিস ওয়ান। যদি আমি একদম মানে রায়হান ভাইয়ের হাফ এইজে যারা আছে দে উড লাইক দিস, হ্যাঁ, আর রায়হান ভাইয়ের এইজে যারা আছে দে উড লাইক দিস। সো আপনারা ও যে আমি এখানে হালকা বলছি তো যে এলিজিবল ব্যাচেলর, সো ওর এজের ব্যাপারটাও ক্লিয়ার করে দিল আর কি স্মার্টলি। আপনার এটার কোয়ালিটি কি খারাপ লাগছে? মানে ডু ইউ থিঙ্ক, যেরকম মানে আমাদের আগের এক্সপেরিয়েন্স গুলোতে উই নো যে ডুব গুলোর কোয়ালিটি খারাপ, বাট ডু ইউ থিঙ্ক দিস কোয়ালিটি ইজ ব্যাড ইন দিস? আচ্ছা একদম অনেস্ট কথা বলুন। তুমি যদি আমাকে ব্লাইন্ড টেস্ট করো, এবং স্প্রে করার পর তুমি আমাকে এই বটলটা না দেখায়, তুমি যদি আমাকে এই বটলটা দেখাও, আই উইল বিলিভ ইট যে দিস ইজ ক্রিশ্চিয়ান ডিওর, ঠিক আছে। কোয়ালিটি নিয়ে আমি মানে আই এম এক্সট্রিমলি হ্যাপি, মানে আই উইল গিভ ইট 10 আউট অফ 10। আমার এতটুকু কোয়ালিটিতে ইয়ে লাগে না। রাদার আমি তোমাকে যেটা বলছি, যেটাতে আমি কোনো অ্যালকোহলিক ব্লাস্ট পাই না, বাট আমি এটাতে পাইছি। আই রিয়েলি ডোন্ট নো ওয়াই। রাদার এটা যেহেতু পুরোনো ব্যাচ, জুস কালার এত ম্যাচুরেট হয়ে গেছে, অ্যালকোহলিক ব্লাস্টটা আসার কথা না, বাট স্টিল আই গট ইট। অনেকের নাকে ঝামেলা থাকে, যে মিডল ইস্টার্ন ডিউব আবার কেমনে ইউজ করি, দিস গাই মানুষজন কি মনে করবে, হ্যাঁ আপনি। সো আমি ভাইয়া এটা আমার 10 আউট অফ 10।
Really? I would give it 8.5 out of 10. বয়স But I would give this a 9 out of 10. ইজিলি কনক্লুশন এটাই, যারা 30-35 দে গোনা লাভ দিস ওয়ান, যদি আমার মতো টেস্ট হয়। আর Yes. তাই না? Yeah, absolutely. সো আমি এটাকে রেট করব প্রাইস সবকিছু মিলে আই এম গোনা রেট দিস 9 অ্যান্ড আই রেট দিস 10। Okay. এটা আমার ভেরি সুন এটা আমার লাগবে, এটা আই রিয়েলি নিড দিস, আমি এটা ইউজ করব। এবং এটা যদি আমি এই বছর কিনি, মানে ধরো রিসেন্টলি কিনি, এটা বাই দ্য এন্ড অফ দ্য ইয়ার অ্যাটলিস্ট হাফ হয়ে যাবে। Wow. I'm going to use it that much. Hmm. So that's all for today. Thank you so much. Please কেউ যদি ভ্যানিলা ডিওরামার ডিউপ হিসেবে ভ্যানিলা কিনেন, ডিসঅ্যাপয়েন্টেড Disappointed. বাট স্ট্যান্ড অ্যালোন যদি এটা নেন, ফ্যাবুলাস একটা পারফিউম। Thank you so much. Keep loving Perfumology and keep smelling good. Yes. Thank Allah you. Hafiz. Allah Hafiz.